এই পাস্তা রান্না করার থেকে আমি ভাই খুঁজে নি বাইরের রাস্তা। এই নাও রাধা, এই 100 টাকাটা নাও রাধা। ও মা গো! বন্ধুরা, এই হচ্ছে রাধার বাড়ি। এখানে বাইরে চৌকিতে পরি গুড্ডু বসে বসে পুতুল নিয়ে খেলা করছে। পাশে শুয়ে রয়েছে পরীর ঠাকুমা। আর এইখানে আমাদের শ্যামল তো চেয়ারে বসে বসে খবরের কাগজ পড়ছে। তাহলে এবার চলো দেখি রাধার আজকের গল্পে কি হয়। পরীর বাবা, ও পরীর বাবা, ও গুড্ডু পরীর বাবা। কি হলো কি রাধা, এই সাত সকালে উঠে এরম সেজে গুজে ফুলটুসি সেজে কোথায় যাচ্ছ, কোথায় রাধা? এই রাধা, এই পরি বাবা, বাজে কথা বলো না। আমি এখন পার্লারে যাচ্ছি। কতদিন ধরে দেখো আমার চোখ মুখের কি অবস্থা। আমি একটু ফেসিয়ালও করা হয় না। একটু ফেসিয়াল করব, তো পার্লারে যাব, চুল কাটাবো, মেনিকিওর করব, পেডিকিওর করব। পরির বাবা, আমার অনেক সময় লাগবে। সেই জন্য আজকে সকাল সকাল আমি পার্লারে যাচ্ছি। বাবা রে বাবা রাধা, পার্লারে যাচ্ছ সাজতে, তাও আবার সেজে গুজে? হ্যাঁ, সেজে গুজে কোথায় যাচ্ছি গো? কোথায় আমি এত সেজেছি? বাবা রাধা, এত সুন্দর সেজে গুজে তুমি পার্লারে যাচ্ছ আবার সাজতে? সারাদিন শুধু সাজ আর সাজ এই মহিলাদের। ওরে বাবা, ওসব বাজে কথা বাদ দাও তো। তুমি এক কাজ করো, আমাকে কিছু টাকা দাও। আমি তো পার্লারে যাচ্ছি, অনেক টাকা লাগবে। এতগুলো জিনিস করব তো। দাঁড়াও, দিচ্ছি টাকা। ওমা, ওমা, আমিও পার্লারে যাব তোমার সাথে। আমাকেও পার্লারে নিয়ে চলো, আমিও ফেসিয়াল করব। এই পলি দিদি, ফেসিয়ালটা কী রে পলি দিদি? হ্যাঁ, কি হয় এই ফেসিয়ালটা করলে? মাম্মাম যে ফেসিয়াল করতে যাচ্ছে। আরে ভাই, তুই জানিস না, ফেসিয়াল করলে মুখ তো ফর্সা হয়ে যায়। ওমা, ওমা, আমায় নিয়ে চলো না মা, আমিও পার্লারে গিয়ে তোমার সাথে ফেসিয়াল করব। এই পরি, তুই এসব কি বলছিস? তুই ফেসিয়াল করবি? এগুলো কি বাচ্চাদের করার জিনিস? তুই আগে আমার মতন বড় হ। দেখেছিস আমি কত বড় হয়ে গেছি? আগে তুই আমার মতন বড় হ, তারপর তুই ফেসিয়াল করবি। এইটুকু মেয়ে এখনই বলে ফেসিয়াল করবে? চুপ করে ভাইয়ের সাথে বসে বসে খেলো, কেমন? কি গো পরি বাবা, টাকাটা দাও, আমার যে যেতে দেরি হয়ে যাবে। এই এই নাও রাধা, এই 100 টাকাটা নাও রাধা। আরে পরির বাবা, আমি পার্লারে যাচ্ছি, তুমি আমাকে 100 টাকা নিচ্ছ? 100 টাকায় হয় নাকি? আমাকে একটু বেশি কিছু টাকা দাও। ও বাবা, 100 টাকায় হবে না। 100 টাকা কত টাকা তুমি জানো রাধা? না না, আমি জানি না, তুমি আমাকে আরও বেশি কিছু টাকা দাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও রাধা দাঁড়াও। এই নাও রাধা, 200 টাকা নাও। 200 টাকাতেই হবে, বুঝলে তো? 200 টাকাতে কত কিছু হয় তুমি জানো রাধা? এই 200 টাকা নাও রাধা, এই 200 টাকাতেই সব কিছুই তোমার হয়ে যাবে। আরে পরির বাবা, বলছি না 200 টাকায় হবে না? তো রাধা, কত টাকা চাই তোমার বলো তো? 1000 টাকা দিয়ে দাও। হে, 5000 টাকা? সে কি রাধা, 5000 টাকা দিয়ে তুমি সুন্দরী হতে যাবে রাধা? এই পরির বাবা, আড্ডা মেরো না তো। এই তো, এই 5000 টাকাটা আমি নিয়ে গেলাম পরির বাবা। হ্যাঁ। রাধা গো, সবই তো তুমি নিয়ে চলে গেলে রাধা। এই ছাড়ো তো, এত কিপটেমি করবে না, একদম বলে দিচ্ছি। পরিগুড্ডু, আমি পার্লারে যাচ্ছি, তোরা সাবধানে থাকিস। হ্যাঁ মা, থাকবো। ও হ্যাঁ, আর পরির বাবা, আমি তো বলতে ভুলেই গেছিলাম, বাড়িতে তো আমার আসতে দেরি হবে। তুমি বাচ্চাদের কিছু একটা রান্না করে খাইয়ে দিও পরির বাবা। কি রান্না করবো রাধা বলো তো? আরে পরির বাবা, কিছু একটা হোক, বাচ্চা দুটোকে একটু খাইয়ে দিও না। হ্যাঁ, আমার জন্য কিন্তু খাবার রেখো, আমার আসতে দেরি হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যান মহারানী, আপনি সুন্দরী হয়ে আসুন, আমি না হয় আজকে বাড়িতে রান্না বান্না করে দেবো। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা চলে গেল পার্লারে ফেসিয়াল করাতে। এ পলি দিদি, পলি দিদি, আমার তো একটু খিদে পাচ্ছিলে পলি দিদি, কিছু একটা খাওয়া না পলি দিদি। মা তো বাড়িতে নেই রে ভাই, বাবা আছে, বাবাকে বলি কিছু একটা খাইয়ে দিতে আমাদের। কিরা পরি গুড্ডু, তোরা বল, তোরা কি খাবি বল?
বাবা আমি নুডলস খাবো। বাবা আমার জন্য নুডলস বানিয়ে দাও। বাবা আমার জন্য পাত্তা কোলে দাও, আমি পাত্তা খাবো, আমার পাত্তা খেতে ভাল লাগে। হ্যাঁ, ও বাবা, একজন খাবে নুডলস আর একজন খাবে পাস্তা। আমি তো নুডলসও রান্না করতে জানি না আর পাস্তাও রান্না করতে জানি না। এই পাস্তা রান্না করার থেকে আমি ভাই খুঁজে নি বাইরের রাস্তা। আমি এখন কি করব? না আমি নুডলস রান্না করতে পারি আর না আমি পাস্তা রান্না করতে পারি। যাকগে ছাড়ো, দেখি রান্নাঘরে কি আছে এখন। ও বাবা, রান্নাঘরে তো দেখি কোথাও কিছু নেই। আমি তো জানিও না রাধা সব পাস্তা কি 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 নুডলস এসব রাখে কোথায়। আমি এখন কোথায় খুঁজি এসব পাস্তা ফাস্তা? এখানে তো দেখি কটা বেগুন, আলু, মূলো, লাউ এইসব পড়ে রয়েছে। পাস্তা টাস্তা গেল কোথায় সব? দেখি তো এই কোটোর মধ্যে কি আছে। আরে বাস, এই কোটোর মধ্যে তো দেখছি চাল আছে। তাহলে কি করা যায়? হ্যাঁ, আইডিয়া! বাচ্চাদের জন্য একটু সুন্দর করে মিষ্টি মিষ্টি বেশ কিশমিশ কাজু দিয়ে একটু পায়েস বানিয়ে দিই। কতদিন পায়েস খাইনি, মাও খেতে ভালোবাসে। হ্যাঁ, ওহ, একটু পায়েসই বানিয়ে দিই। দেখো বন্ধুরা, এই দেখো পায়েস রান্না করছি বন্ধুরা, দেখো ভেতরে কেমন ঠেসে ঠেসে দুধ দিয়েছি, কাজু কিশমিশ দিয়েছি বন্ধুরা। পায়েস তো হয়ে এলো বন্ধুরা। আর এই নামানোর সময় একটু চিনি দিয়ে দেবো আর ফ্লেভারসের জন্য একটুখানি লবণ, বুঝলে, যাতে এই টেস্টটা ব্যালেন্স হয়। এবার তাড়াতাড়ি করে একটু বেশি বেশি করে চিনিটা দিয়ে দিয়েই পায়েস রান্না আমার হয়ে যাবে। চলো এবার একটু বেশি করে পায়েসে চিনি দিয়ে দিই। বাবা তাড়াতাড়ি করো, বাবা তাড়াতাড়ি করো। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, করছি 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 করছি। এই তো, এবার বেশি করে চিনিটা দিয়ে দিই আমি। জু 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 লা 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 লা। আহা, কি গন্ধ বেরিয়েছে আমার পায়েস থেকে। আবার শুধু একটুখানি লবণটা দিয়ে দিই। একটু লবণটা দিলে তাহলে টেস্টটা বেশ ব্যালেন্স হবে, জানো তো বন্ধুরা। শুধু চিনি দিতে নেই, চিনির সাথে একটু লবণও দিতে হয়। এই যে একটু লবণ তুলে নিলাম, একটুখানি লবণ। বেশি করে যতটা চিনি দেবা তার হাফ একটু লবণও মিশিয়ে দেবা, তাহলে পায়েসটা খুব টেস্টি হয়, জানো তো। আহা, জু 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 লা 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 আ আ আ আ আ আ। এই তো হয়ে গেছে। পরি শোনা, গুড্ডু শোনা, চল, তোদের পায়েস হয়ে গেছে। তোদের বাবাই তোদের একা একা খাওয়াতে যথেষ্ট পারে, বুঝলি। রাধা ভাবে আমি কিছু পারি না একেবারে। আজকে আমার পায়েসটা খেয়ে না রাধার একেবারে তাক লেগে যাবে। পরি, গুড্ডু, আজকে আমার হাতের পায়েস খেয়ে বলবি কেমন হয়েছে। দাঁড়া দেখি তোদের একটু পায়েস দিই। বাবা আমাকে কিশমিশ বেশি করে দাও, বাবা আমি কিশমিশ খাবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এই তো তোমাদের জন্য পায়েস দিচ্ছি এক্ষুনি। এই তো। আর পরিমার হচ্ছে কিশমিশ, তাই তো? নে পরিমা, তোর জন্য কিশমিশ। হ্যাঁ বাবা দাও দাও। একটা ফাইন গন্ধ বেরোচ্ছে তো, মনে হচ্ছে এটা পায়েসের গন্ধ। ও বাবা, আমার পরীর বাবা আবার পায়েস রান্না করেছে বুঝি। ও পরীর বাবা, কি পায়েসের গন্ধ বেরোচ্ছে এত সুন্দর। আরে রাধা, হ্যাঁ রাধা, দেখো রাধা, কত সুন্দর পায়েস রান্না করেছি রাধা, তুমিও বসে যাও রাধা। হ্যাঁ হ্যাঁ দাও দাও, আমার খুব খিদে পেয়েছে, একটু পায়েস দাও, একটু প্রাণ ভরে পায়েস খাই, অনেক দিন পায়েস খাওয়া হয় না আমার। এই দেখো রাধা, এবার তুমি এই পায়েসটা খেয়ে বলো তো রাধা দেখি কেমন হয়েছে, কেমন রান্না করেছি আমি পায়েস। কাজু কিশমিশ সবই দিয়েছি রাধা, দেখে বলো রাধা কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি খাচ্ছি, এক্ষুনি দেখছি, গন্ধটা তো দারুণ এসেছে গো। হ্যাঁ পরিগুড্ডু, তোরাও খা, তোরাও দেখে বল আমার হাতে রান্না করা পায়েস কেমন খেতে হয়েছে। ইহি,
লে লে ও মা গো ওই কি খেলাম গো ও হো জিভটা চলে গেল গো ও মা গো এই কি খেলাম গো থু 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 এ বাবা কি বাজে খেতে পায়েস এই পায়েসটা একদম নুনে পোড়া চু 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 কি পিচিরি খেতে হয়েছে। কি হয়েছে রাধা, হলোটা কি? তোমরা সবাই এরম করছো কেন? আরে পরীর বাবা এ কি পায়েস রান্না করেছো তুমি? আমার জিভটা তো একদম জ্বলে গেল, একেবারে নুনে পোড়া, নুন একদম জম্মের নুন হয়েছে একেবারে, মনে হয় চিনির বদলে সব নুনই ঢেলেছো তুমি। হা হা জিভটা একদম জ্বলে গেল, ওয়াক থু 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 থু। নুন হয়েছে? আমি এত সুন্দর বেশি বেশি করে চিনি দিয়ে পায়েস রান্না করলাম, সেটা নুন হয়েছে, মিষ্টি হয়নি? এ রাধা কি বলছে রে? সবার একসাথে মাথা খারাপ হলো নাকি? এই পরি গুড্ডু দে তো, আমি একটু খেয়ে দেখি তো কিরম নুন হয়েছে নাকি পায়েসে। কই দেখি তো, আমি একটু খেয়ে দেখি তো কেমন নুন হয়েছে আমার পায়েসে। হুম ওরে বাবারে এখন যে আমি কি করি, কি যে খাই আমি। রাধা কি আর বলি। আর বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, হ্যাঁ, আর বন্ধুদের সাথে শেয়ার করো, হ্যাঁ বন্ধুরা। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে পরের দিন তোমাদের সাথে নতুন ভিডিওতে।